11 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। মেক্সিকো সিটিতে মেক্সিকোর সাথে সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু এই মহাযজ্ঞের। 12 জুন কানাডার টরন্টোতে এবং পরদিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কানাডা এবং মার্কিনীদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ। ফিফা জানিয়েছে 3 আয়োজক দেশই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হবে। 3 অনুষ্ঠান আলো করবেন 3 দেশের বিখ্যাত সেলিব্রিটিরা। অন্যতম আয়োজক মেক্সিকো বিশ্বকাপ নিয়ে পড়েছে মহা ফ্যাসাদে। বিশ্বকাপ উপলক্ষে 1 মাস স্কুল ছুটি দেবে মেক্সিকো সরকার। শিক্ষাক্রম নির্ধারিত সময় 40 দিন আগে শেষ করার তাগাদা দিয়ে অভিভাবকদের রোষের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী মারিও ডেলগাডো। বাধ্য হয়ে সরকার জানিয়েছে এটা নিছকই একটি প্রস্তাব, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মেক্সিকো দলের প্রস্তুতির সময়সীমা নিয়েও কোচ জ্যাভিয়ার আগুয়েরের সাথে ফুটবলারদের ভুল বোঝাবুঝি হয়েছে। 6 মে মেক্সিকো দলের প্রস্তুতি ক্যাম্প শুরুর প্রথম দিন ফুটবলারদের নগণ্য উপস্থিতি দেখে কোচ জানিয়ে দেন ক্যাম্পে যোগ দিতে গড়িমসি করলে সংশ্লিষ্ট ফুটবলারকে বিশ্বকাপ দলে নেওয়া হবে না। ফিফা বিশ্বকাপের জন্য 25 মের মধ্যে ফুটবলারদের জাতীয় দলের জন্য ছেড়ে দিতে ক্লাবগুলোকে নির্দেশ দিয়েছে। জাতীয় দল থেকে অবসর নেওয়ার 2 বছর পর আবারও উরুগুয়ে দলে ফিরতে চাইছেন কিংবদন্তির ফুটবলার লুইস সুয়ারেজ। উরুগুয়ের জার্সিতে সর্বাধিক 69 গোল করা ইন্টার মিয়ামির এই তারকা জানিয়েছেন ডাক পেলে অবসর ভেঙে তিনি বিশ্বকাপে খেলবেন। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ খেলতে পারবেন না বেনফিকার আর্জেন্টাইন তারকা জিয়ানলুকা প্রেস্টিয়ানি। চ্যাম্পিয়ন্স লিগে প্রেস্টিয়ানি রিয়াল মাদ্রিদের বিপক্ষের ম্যাচে রিয়ালের ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াসকে গালি দিয়ে 6 ম্যাচের জন্য সাসপেন্ড হন। প্রথমে বলা হয়েছিল এই নিষেধাজ্ঞা শুধু ক্লাব ফুটবলের জন্য। ফিফা ব্যাখ্যা দিয়ে জানিয়েছে শাস্তি বিশ্বকাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই স্পোর্টস।